আল্লাহু আকবার। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢাল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢাল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قوت हस्क से हर कुछ बला कर दे देहर में इसमें मोहम्मद से उजाला कर दे बलगल उला कशफत दुजा बिजमालिही सूरत यूसुफ बिदार हिकमत लुकुमान करिए कुराबानी इह दिले सादे माने मा बलगल उला كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আলোর পথের সৈনিক যুব সমাজ ও পাঠাগার এবং মক্তবের উন্নতিকল্পে আয়োজিত দ্বিতীয়তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, সহকারী অধ্যাপক, হরিপুর দুর্গাদাস হাই স্কুল অ্যান্ড কলেজ, চাটমোহর, পাবনা। উক্ত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান ও গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গুরুদাসপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, বিশেষ অতিথি জনাব মাওলানা আব্দুল হাকিম সাহেব, সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত বড়াইগ্রাম উপজেলা পরিষদ ও সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াত ইসলামী নাটোর জেলা শাখা। আল্লাহ তাআলা দুইজনকে নেক হায়াত দান করুন, আমিন। যার দ্বারা ইসলামের দ্বীনের খেদমত হবে, দেশের উন্নয়ন হবে, দেশের মানুষ সুষ্ঠু অধিকার ফিরে পাবে। আল্লাহ তাআলা তাকে আমাদের জন্য জনপ্রতিনিধি হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশবরেণ্য আলেমে দ্বীন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া কাহালু বগুড়া। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আমার ওস্তাদ। যখন রমজান আলীকে কেউ চিনত না, এমতো অবস্থায়, এমতো মুহূর্তে আমাকে দেশের বিভিন্ন প্রান্তে সাথে নিয়ে গেছেন, যিনি আমাকে কথা বলা শিখিয়েছেন, যিনি আমাকে পথের দিক নির্দেশনা দিয়েছেন সব সময়।
সেই ওস্তাদ হযরতুল আল্লাহ মাওলানা জিল্লুর রহমান সাহেব মাদ্দাজিল্লুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালনায় আছেন সাব্বির হোসেন বেলাল, আমার শ্রদ্ধেয় স্যার, এবং জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আর সার্বিক তত্ত্বাবধানিক কামরুজ্জামান কমেজ সহ আজকের এই মাহফিলে আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ান ইকরাম, কালিমার পতাকাবাহী তৌহিদের নরসার দুলবীর মুজাহিদ, অরুণ পথের তরুণ দল, বিপ্লবী সেনা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শুরুতেই জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সকলকে সব সময় ভালো রাখুন, এটাই আমরা কামনা করি, ঠিক কিনা বলেন? ঠিক। সম্মানিত উপস্থিতি, আজকে আমি একটা বিষয়ে খুবই আমার ভালো লাগছে, গর্ব অনুভব করছি যে আজকে যে যুবক ভাইয়েরা কোরআনের মাহফিল এর আয়োজন করেছেন, তারা ইচ্ছা করলে গান বাজনা করতে পারতো, ঠিক কিনা বলেন? তারা ইচ্ছা করলে নর্তকী এনে এই হাই স্কুল মাঠটাতে আল্লাহর গজব নামাতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু তারা তা করেনি। আল্লাহর রহমত নাজিল হচ্ছে, একটি কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আমার মনে হয় এই মায়ের পেটগুলো ধন্য হয়ে গেছে, যে যুবকগুলোকে যে মায়েরা পেটে ধারণ করেছিল, আজকে তাদের পেট ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি দোয়া করি, আমি নগণ্য মানুষ, এই মাহফিল যেন এই যুবক ভাইয়েরা কিয়ামত পর্যন্ত চালু রাখতে পারে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, শুরুতেই বলতে চাই, তাফসীরুল কোরআন মাহফিল যেহেতু আমার ভাই, এই আলোর পথের সৈনিক যুব সংগঠনের সম্মানিত ভাই ইমামুল ভাই খুব পরিশ্রম করেছেন। যদিও তিনি বিদেশের জমিনে ছিলেন, তারপরেও সেখান থেকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা ভাইকে দিনের পথে খাস করে কবুল ও মঞ্জুর করুন, আমিন। নেক হায়াত দান করুন, ভালো ভালো কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এটা কোরআনের মাহফিল। এই এলাকায় শুধু কি এই কয়জন মানুষ? বিশাল বড় মাঠ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাঠে এই এলাকার সব মানুষ যদি আসে, ইনশাআল্লাহ পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করে বলছি, আল্লাহর কোরআনের মাহফিল, এখানে আসলে সওয়াব আছে, বরকত আছে, রহমত আছে। সেহেতু আল্লাহর কোরআনের সম্মানার্থে মাহফিলে এসে বসে যান। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় বেশি সময় নিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই মুমিনেরা তো এরকমই হয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলতেছেন মুমিন বান্দাদের অন্তরটা সব সময় আল্লাহর ভয়ে ভীত থাকে। সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলতেছে, যখন আল্লাহর আয়াত সমূহ তাদের সামনে পাঠ করা হয়, আল্লাহর কিতাব থেকে কথা বলা হয়, ওই সময় আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের ঈমান বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, তোমাদের সামনে যখন এই কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ওই সময় তোমরা কি করবে? ফাসতামিউ লাহু, তোমরা কান পেতে মনোযোগের সাথে শুনবে। সুবহানাল্লাহ। এই আদব শিক্ষা দিচ্ছে কে? আল্লাহ। তাহলে যারা ঘোরাফেরা করছে এদিক ওদিক, তাহলে কি আল্লাহর এই আদেশ মান্য করছি না অমান্য করছি? শুধু তাই নয়, আল্লাহ বলতেছেন, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলতেছেন, যেখানে কোরআনের আলোচনা হচ্ছে, এই জায়গাতে আল্লাহ তাআলা তার খাস রহমতগুলো নাযিল করতেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা কেমন কিতাব? যে কিতাবটা হচ্ছে পরশ পাথরের ন্যায়। পরশ পাথর এর কাছে আসলে লোহা যেমন সোনা হয়ে যায়, আল্লাহর কিতাব এমন একটা কিতাব, যে কিতাবের কাছে আসলে খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সেই কিতাব আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা হরফে মুকদ্দাআত, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এর অর্থ আল্লাহ এবং রাসূল ভালো জানেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ বলতেছেন এই কিতাব নবীর উপর নাযিল করেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। কোন কারণে নাযিল করেছেন? লিতুখরিজান নাসা, মানুষদেরকে বের করে আনবে, মিনাজ যুলুমাতি, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের শিক্ষা যদি কোনো ব্যক্তি অর্জন করে, ওই ব্যক্তিটা আলোর দিকে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, আর কোরআন ব্যতীত অন্য কোন শিক্ষা যদি সমাজে কায়েম হয়, মানুষগুলো আলো থেকে অন্ধকারের দিকে চলে যায়। ঠিক কিনা বলে? ছোট্টবেলায় যখন বাচ্চা জন্মগ্রহণ করে, তারা কিন্তু মুসলিম হয়েই জন্মগ্রহণ করে, কিন্তু পরিবেশের কারণে কেউ হিন্দু হয়, কেউ খ্রিস্টান হয়, কেউ বৌদ্ধ হয়, কেউ সারাল মুসলিম, যাই আছে সব হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন যে এই মানুষগুলো, ছোট বাচ্চা যারা নিষ্পাপ, তাদেরকে আমি মুসলিম করে পাঠাই, কিন্তু পরিবেশের কারণে তারা এক একজন এক এক ধর্মের হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে এই কিতাবের শিক্ষা যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, আল্লাহ তাআলা ওই মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। এখন তো রাসূল নাই, এখন আলোর পথে কারা আনবে? আল উলামা ওয়ারিসাতুল আমবিয়া। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ওয়ারিস রেখে গেছে, কিছু সম্পদ রেখে গেছে। সেগুলো টাকা নয়, পয়সা নয়, সেগুলো জমি জমা নয়, সেই সম্পদগুলো হচ্ছে আলেম ওলামা। এই আলেম ওলামারাই হচ্ছে আল্লাহর নবীজির সেই সম্পদ, যারা নবী যখন না থাকবে তখন নবীর দায়িত্ব পালন করবে। সুবহানাল্লাহ। তাহলে সেই নবী জিনাকে দেখার জন্য আমার আপনার মন ছটফট করে, সেই নবীর দায়িত্ব দেওয়া আলেম ওলামা যেখানে কথা বলে, আমি আপনি যদি চা খাই, বিড়ি খাই, অমুক খাই, তমুক খাই,
ওই সময়টা যদি নষ্ট করি তাহলে কি আল্লাহর রহমত পাওয়া যাবে? সম্মানিত উপস্থিতি, সুতরাং আমি দৃষ্টি আকর্ষণ করছি, আসুন কোরআনের মাহফিলে এসে বসে যান। আরেকটা উদাহরণ দিব, সেটা হলো আপনাদের এলাকায় মুরগি আছে তো নাকি? না, আমাদের এলাকাতে শুধু আছে, আপনাদের এলাকাতেও মুরগি আছে। তাহলে এই মুরগি যখন ডিম পারে, মুরগি ডিমে তা দেয় কয়দিন? 21 দিন, তাই না? 21 দিন ডিমের মধ্যে তা দেয়। এই ডিম যখন মুরগি নিচে রাখে, যে ডিমগুলো তা পায়, এই ডিমগুলো থেকে বাচ্চা বের হয়, ঠিক কিনা বলেন? আর যেই ডিমগুলো তা পায় না, সেগুলো থেকে বাচ্চাও বের হয় না, বরঞ্চ এগুলো যদি ভাঙা যায় পচা দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং যারা এই মাহফিলের প্যান্ডেলে বসতে পেরেছেন তারাই শুধু হেদায়েত পাবে, আর বাদ বাকিগুলো ফাটালে ওই দুর্গন্ধই বের হবে। আল্লাহ তাদের ওপর রহম করবেন না, তারা হেদায়েত পাওয়ার জন্য যোগ্য না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে যাচাই করে বাছাই করে পছন্দ করে এই মানুষগুলোকে এনেছেন, আরো কিছু আনতেছেন। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আলোচনা চলতে চলতে মাঠটা অনেকটাই মানে যেগুলো জায়গা আছে অনেকটাই ফিল আপ হবে, আশা করা যায় ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কিতাবের শিক্ষা মানুষকে কি করে? আল্লাহ নবীদের সময়ে অনেক চোর ছিল, অনেক ডাকাত ছিল, অনেক ধর্ষক ছিল, অনেক সাদাবাজ ছিল, অনেক রাহাজানিকারী ব্যক্তি ছিল। কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহর কোরআনের শিক্ষা পেল, ওই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সেই মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেছে। যারা ছিল চাঁদাবাজ, তারা মানুষের সম্পদের রক্ষাকারী হয়ে গেল। যারা ছিল ঘুষখোর, যারা ছিল ধর্ষক, এই মানুষগুলো নারীদের নিরাপত্তা দেওয়া শুরু করে দিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকে এই কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা বাস্তবায়ন না থাকার কারণে যদি কোনো ব্যক্তি ডাক্তার হয়, ওই ব্যক্তি মানুষদেরকে ভুলভাল চিকিৎসা করে, আর তার ভিতরে এরকম চিন্তা থাকে না, আল্লাহর ভয় থাকে না, ভুল ইনজেকশন পুশ করার মাধ্যমে দুনিয়া থেকে মানুষদেরকে বিদায় করে, ঠিক কিনা বলে? কোরআনের শিক্ষা থাকলে কোনো ব্যক্তি যদি ডাক্তার হয় তাহলে সে হবে সুচিকিৎসক। সে মানুষদেরকে ভুল ইনজেকশন পুশ করার মাধ্যমে মেরে ফেলতে পারবে না, ধরে কোন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেবকে মেরে ফেলা হয়েছে যখন দেখলো দিনের এই হক দাওয়াতি কাজ করতেছে, কোনো অপরাধ নাই। যখন দেখলো জেলের মধ্যে মানে তার জনপ্রিয়তা খালি দিন দিন বাড়তেছে, চিন্তা করলো যে আমাদের তো শেয়ার থাকবে না, তখন কি করা যায়? তাকে জেলের মধ্যে বন্দী করা হলো মামলা দিয়ে। এমন মামলা দেওয়া হলো যার কোনো সাক্ষী পাওয়া যায় না। সাক্ষী পাইছে কিন্তু বানানো সাক্ষী, ওই সাক্ষীগুলো ভুলভাল কথা বলেছে, যেগুলোর দ্বারা দোষী প্রমাণিত হয়নি। তখন চিন্তা করলো একে তো কোনোভাবে বের করা যাবে না, মৃত্যু কারাদণ্ড দেওয়া হোক। কারাগারে পাঠানোর পরেও যখন দেখলো জনপ্রিয়তা কমে না, তখন চিন্তা করলো একে যে কোনো কায়দায় দুনিয়া থেকে বিদায় করতে হবে। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা, আমার ইনজেকশন পুশ করার মাধ্যমে এক কুলাঙ্গার ডাক্তার দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, ঠিক কিনা বলে? তারও শাহাদাতের তামান্না ছিল, শাহাদাত কামনা ছিল, আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। জোরে জোরে কোন ঠিক কিনা?
এই কোরআনের শিক্ষা থাকলে এরকম ভুলভাল চিকিৎসা করা যাবে না। আল্লাহর ভয় ভিতরে থাকলে আমার বন্ধুগণ, আমার এই কোরআনের শিক্ষা যদি থাকে কোন ব্যক্তির ভিতরে, তাহলে ওই ব্যক্তি কখনো, যদি ওই ব্যক্তির সমাজ নেতা হয়, কখনো মানুষের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করতে পারবে না। যখন ঠিক কিনা? ওই ব্যক্তি যদি সমাজ নেতা হয়, সমাজ নেতা আছে না নাই? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, যখন ঠিক কিনা? ভোটের আগে বলে, ও আমার ভাইরা, জনগণেরা, আমি আপনাদের যদি ভোটে পাশ করতে পারি, একেবারে আপনাদের যত চাহিদা আছে সব পূরণ করে দিব। একেবারে পট্টি বেঁধে মাথায় করে যে ইসলাম কায়েম করে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে দেখা যায় ভারতের সনদ দিয়ে রাষ্ট্র চালায়। যেরকম ঠিক কিনা? অভাব হচ্ছে কোরআনের শিক্ষা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই কারণে যদি কোরআনের শিক্ষা থাকে, ওই ব্যক্তিটা যতই ক্ষমতা পাক, যতই চেয়ার পাক, তার চিন্তা থাকবে ফেরাউন চেয়ার পেয়েছিল কিন্তু তাকেও ছাড়তে হয়েছে, নমরুদ চেয়ার পেয়েছিল তাকেও ছাড়তে হয়েছে, হামান চেয়ার পেয়েছিল তাকেও ছাড়তে হয়েছে, আবু জেহেল চেয়ার পেয়েছিল তাকেও ছাড়তে হয়েছে। সুতরাং আল্লাহর ভয় নিয়ে আমাকে এই চেয়ারে কাজ করতে হবে, এই চেয়ার আমাকেও একদিন ছাড়তে হবে। যখন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা তার মধ্যে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার কিছু ব্যক্তি আছে যারা কোরআনের শিক্ষা না থাকার কারণে, তারা কিছু ব্যক্তিরা আছে যারা দরবার খুলে বসে আছে না নাই? কিছু ব্যক্তি দরবার খুলে বসে আছে, দেখবেন যে রাস্তার মোড়ে মোড়ে, আবার বটগাছের তলে, অমুক জায়গায় তমুক জায়গায়, গায়ে সালার চট, মাথায় চুলের জট, পরনে ছেঁড়া কাপড়, এইগুলি আবার বলে আমরা হয়েছি বড় পীর, নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরা কি করে? গান ধরে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? বলতে হবে এইভাবে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। জোরে জোরে কোন ঠিক কিনা? আবার বলে, খাজার চরণ অমূল্য ধন, খাজার চরণ অমূল্য ধন, যায় না তাহাকে না লোহা, আরে বানাইছে কাঁচা সোনা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। গানটা এরকম হবে, রাসূল চরণ অমূল্য ধন, রাসূল চরণ অমূল্য ধন, যায় না তাহাকে না লোহা, আরে বানাইছে কাঁচা সোনা। আমার পরশমণি গো লোহা, আরে বানাইছে কাঁচা সোনা। জোরে জোরে কোন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার কিছু আছে, জনাব তাহেরি, আপনারা চিনেন নাকি? কখনো ওয়াজ শুনেছেন নাকি? তাহেরি সাহেবের ওয়াজ শুনছেন? ও নাকি একটা গান বলে। কি গান বলে? গানটা হলো, আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহর ধন রাসূলরে দিয়া, রাসূলের ধন খাজারে দিয়া, খাজা গেছে গায়ে, মানে রাসূল গেছে গায়ে হয়ে। নাউজুবিল্লাহ বলেন। খাজা গেছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, ন্যাংটা বাবার দরবারে। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কেউ ফেরে না খালি হাতে, শুধুমাত্র আল্লাহর দরবারে। ঠিক কিনা বলেন? চট্টগ্রামের একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আমি মূল আলোচনার দিকে চলে যাব। চট্টগ্রামের একটা জায়গায়
এক জায়গায় একটা মাজার আছে, ওই মাজারের নাম হলো মুচ্চাশার মাজার। নাম কি? মুচ্চাশার মাজার। একজন আলেম গেলেন ভ্রমণে, বললেন যে এই মাজারের নাম দেখা যাচ্ছে মুচ্চাশার মাজার, আসলে এর কি হাকিকত, এটার কি ফজিলত, আর এটার নামটা কেন রাখা হলো, এই মুচ্চাশার মাজার কেন নামকরণ করা হলো? এবার ব্যক্তিরা বলতেছে, মুরিদেরা বলতেছে, জানেন না আমার পীর ওলি আউলিয়া মুর্শিদ তিনি দুনিয়াতে থাকতে কিছু মুছ রেখেছিলেন, এত বড় বড় মুছ, এই মুছগুলো রেখেছিলেন। এই মুছগুলি রাখার পরে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেল, আমরা তার নাম, তার এই মুছে অনুসারে তার নাম দিয়েছি মুচ্চাশার মাজার। আমার বন্ধুগণ, এবার ওই ব্যক্তিটা কিছু দূর যাওয়ার পরে দেখলো যে আরেকটা মাজার দেখা যায়, ওই মাজারের মধ্যে লেখা আছে কুত্তাশার মাজার। নাম কি? কুত্তাশার মাজার। এখন ফিরে এসে জিজ্ঞাসা করলো যে কুত্তাশার মাজার আবার কি? এখন মুরিদেরা বলতেছে যে আমার পীর এমন পীর ছিল, একটা কুত্তার সাথে রাখতো, এই কুত্তাটা পালতো, কুত্তাটা যখন হায়াত শেষ ওই জায়গাতে মারা গেল, যাওয়ার পরে ওই জায়গার নামকরণ করা হয়েছে, ওইখানে মাটি দিয়ে নামকরণ করা হয়েছে কুত্তাশার মাজার। ওই জায়গাতে আবার গিয়ে কিছু কিছু মূর্খরা সিজদাও মারে, নাউজুবিল্লাহ বলেন। ওই ব্যক্তিটা লক্ষ্য করলো একজন মহিলা কিছুক্ষণ আগে ঢুকলো ওই মাজারের ভিতরে, কিছুক্ষণ আগে ভালো মানুষ ঢুকলো, কিন্তু এই মাজার থেকে কিছুক্ষণ পরে বের হলো। যেমন অনেক রোগী দেখা যায় পেটের মধ্যে হাত দিয়ে বের হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবারে ওই ব্যক্তিটা জিজ্ঞাসা করলো কোন কারণে পেটের মধ্যে হাত দিয়ে আছেন? মা, আমি তো কিছুক্ষণ আগে আপনাকে দেখলাম যে আপনি খুব ভালো মানুষ, এই জায়গায় গেলেন। বললো, বাবা অনেকদিন যাবত আমার সন্তান হয় না। কি হয় না? সন্তান হয় না। সুতরাং আমি চিন্তা করলাম যেহেতু এত বড় ওলি আউলিয়া পীর মুর্শিদ, সুতরাং আমি তার কাছে যদি সন্তান চাই তাহলে অবশ্যই আমার সন্তান হবে। নাউজুবিল্লাহ বলে এই মনে করে তার কাছে সন্তান চাইলো। সে তো বেঁচে নেই, তার একজন রেখে যাওয়া একজন ব্যক্তি তাকে পেটের মধ্যে ইট বেঁধে দিল। বলল যে মা, আপনি এই ইটটা পেটের মধ্যে বাঁধবেন, এই ইটটার কারণে আপনার সন্তান দুনিয়াতে আসবে। নাউজুবিল্লাহ বলেন। সব মানুষ আপনারা যারা আছেন, একটু বিবেকবান মানুষ যারা আছেন, চিন্তা করে দেখেন তো, ওই খাজা কি, ওই বাবা কি সন্তান দেওয়ার মালিক? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কি শিরকি বিদআতি কাজকর্ম চলছে। আল্লাহ তাআলা বলেন, লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলেন, লা তুশরিকি বিল্লাহ, ও আমার বান্দারা তোমরা শিরক করো না, আমার সঙ্গে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো আল্লাহর উপর বড় জুলুম। নাউজুবিল্লাহ। এরকম ধরনের কার্যকলাপ থেকে আমরা বিরত থাকবো। সন্তান দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা সূরার 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, আল্লাহ তাআলা এই দুনিয়াটা সৃষ্টি করেছেন, যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি কন্যা সন্তান দান করেন। আবার কাউকে আল্লাহ বন্দাও করে দেন, জোরে কোন ঠিক কিনা? আবার আল্লাহ কাউকে কোনো কিছুই দেন না, বন্ধা করে দেন, জোরে কোন ঠিক কিনা? তাহলে ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? কিছু না দেওয়ার মালিক কে?
আল্লাহ যাকে পছন্দ করে তাকেই সন্তান দেয়, জোরে কোন ঠিক কিনা? কেউ দেখবেন অনেক অর্থশালী মানুষ, তাকে আল্লাহ একটাও সন্তান দিন। আবার কেউ অনেক গরিব, অথচ আল্লাহ তাআলা তাকে 8-10টা সন্তান দিয়েছে। এরকম আছে না নেই? আল্লাহ তাকে পছন্দ করেছে, দিয়েছে। তবে যাদেরকে আল্লাহ দেননি, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকেও দিক। তবে চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? মাথা নত করতে হবে আল্লাহর কাছে। একটা দরবারে আমি গিয়েছিলাম, দেখি আল্লাহ মানুষগুলো তার এই কপালটা, যে কপালটা আল্লাহ তাআলা নোয়ানোর জন্য মায়ের পেটেও কোনো চান্স দেয়নি, ঠিক কিনা বলেন? নারীর সাথে আল্লাহ, মায়ের নারীর সাথে মানে নারী সেট করে দিয়েছেন খাবার গ্রহণ করার জন্য, ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ এই মুখমণ্ডলে এই কপালটা খাবারের কাছে আল্লাহ নত করে দেননি, ঠিক কিনা বলেন? কিন্তু শুধুমাত্র আল্লাহ নত করার জন্য বলেছেন আল্লাহ তাআলার কাছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, জিন এবং মানব জাতিকে আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদতের জন্যই তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে এই কপালটা আল্লাহ খাবারের কাছে নত করেন না। এই কপালটা আল্লাহ তাআলা শুধুমাত্র তার বান্দার এই কপালটা আল্লাহ তাআলা তার পায়ে, কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্যই রেখেছেন। বন্ধু আমার ভাইরা, কিন্তু কিছু কিছু কপাল পড়ালো যায় মাজারে ডাইরেক্ট সিজদা মারে, নাউজুবিল্লাহ বলেন। তোমার সিজদা হবে শুধুমাত্র আল্লাহর পায়ে, ঠিক কিনা বলেন? আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবা। কোন মাজার হোক, আওলা বাবা, জাওলা বাবা, বাবারে বাবা, ওরে বাবা, খাজা বাবা, গাজা বাবা, এরকম বাবা আছে না নাই? এই সব বাবার দরবারে আমার আপনার এই দামি কপালটা লাগতে পারে না, এবং পারে না, যদি কোন ঠিক কিনা? এই পীরগিরিয়ার মাজার পূজা দেশটাতে ছড়িয়ে গেছে, ঠিক কিনা বলেন? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদআত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, ঠিক কিনা বলেন? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বিদআত ভণ্ডামিতে আমার সোনার দেশটা গেল ভরিয়া। গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আঁকড়ায় পড়ে জাহির করে জ্ঞান, দুর্নীতির আঁকড়ায় পড়ে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার ঘরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন, ঠিক কিনা বলে? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা বলেন? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তোর সঙ্গের সাথী, অস্ত্র সে তোর সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? একটু তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে জালো, সংসদে জালো, কোরআনের আলো। সাউন্ড একটু কমিয়ে,
তাই না? সংসদে জ্বালতে মনে চায় না কোরআনের আলো। অনেক তো দেখলে স্বাধীনতার আজ 53-54 বছর হয়ে গেল, শান্তি পাইছে? এদেশে কি নামাজ কায়েম হয়েছে? এদেশে কি যাকাত চালু হয়েছে? এদেশে কি মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছে? বিগত সময়গুলোতে আলেম ওলামাদের মঞ্চে উঠতে দেওয়া হয়নি, আলেম ওলামাদের মঞ্চ থেকে মাইক এভাবে কেড়ে নেওয়া হয়েছে, এরকম ভাবে আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, মুসলমান তাওহীদি জনতা, আমার দেশের রক্ষী সেনাবাহিনীদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। শাপলা চত্বরে আমার ভাইদেরকে, হেফাজত ইসলামের ভাইদেরকে, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য শাপলা চত্বরে জমা হয়েছিল, ওই সকল ভাইদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, অনেক দুঃখ, অনেক কষ্ট। আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এরকম ভাবে মেরে ফেলা হয়েছে। বাংলাদেশের অনেক আলেম ওলামাদেরকে মেরে ফেলা হয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সুতরাং আমি বলতে চাই, আমি দারাজ কণ্ঠে বলতে চাই, ভদ্র কণ্ঠে বলতে চাই, এদেশে যতদিন পর্যন্ত কোরআনের শাসন, কোরআনের হুকুমত কায়েম না হবে, ততদিন পর্যন্ত এরকম ভাবে মানুষেরা যুগে যুগে কানে কানে নির্যাতিত হবে, নিষ্পেষিত হবে, যেরকম, ঠিক কিনা? সুতরাং মুসলমান তাওহীদি জনতা, স্বাধীনতার 53-54 বছরে যেহেতু শান্তি আসে নাই, আমরা মনে করি যে আল্লাহর কোরআনে শুধুমাত্র শান্তি আসতে পারে। সুতরাং আল্লাহর কোরআনকে সংসদে, পার্লামেন্টে নিতে হবে। আমরা আওয়ামী লীগ হই না কেন, আমরা বিএনপি হই না কেন, আমরা জামাত ইসলামী, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, নকশাল, যেই দল হই না কেন, চরমোনাই, পাবলিক, তাবলিগ, যে যাই হই না কেন, আমরা সকলে মিলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়্যা ওয়া লা তাফাররাকু, আল্লাহ বলেছেন আমার রজ্জুকে শক্ত করে সবাই এক হয়ে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আমরা এক হয়ে সকলে মিলে এবার আল্লাহর কোরআনের শাসনকে কায়েম করার জন্য, আল্লাহর এই কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য, যদি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কোনো ডাক আসে, আমাদেরকে যদি জীবন দিতে হয়, আমাদের যদি জেলে যেতে হয়, আমাদের যদি রক্ত দিতে হয়, তবু আল্লাহর কোরআনের এই পার্লামেন্টে নেওয়ার জন্য আমরা যে নিজেদের জীবন বাজি রাখতে কে কে রাজি আছি, তো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের শাসন যদি কায়েম না হয়, এদেশে কখনো শান্তি আসতে পারে না। কারণ হচ্ছে আল্লাহই বলেছেন, মা ফাররাতনা ফি কিতাবিন শাই। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফি কিতাবিন শাই। এটা এমন একটা কিতাব, যে কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, এই কিতাবটাতে আল্লাহ কোনো কিছুই বাদ দেয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ যে তার ব্যক্তি জীবন থেকে শুরু করে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন আছে, সমস্ত কিছুর সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। কার কালাম এটা? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান লিল্লাহি তাকবীর।
আল কোরআনের আলো সংসদে যান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আল্লাহর কোরআনের আলো যদি সংসদে জানতে পারি, আমি আপনি যদি এই গ্রামের মানুষ মিলে যদি সারাদিন আন্দোলন করি, এই মানুষগুলো কিন্তু নামাজে হওয়ার সম্ভাবনা নাই, যেরকম ঠিক কিনা? কিন্তু রাষ্ট্রীয় ভাবে যদি কায়েম হয়, যেমন সৌদি আরবের 3 দিনের জেল, আরো টাকাও জরিমানা আছে না নাই এক ওয়াক্ত নামাজের জন্য, এরকম ভাবে যদি রাষ্ট্রীয় ভাবে আল্লাহর কোরআন কায়েম হয়ে যায়, তাহলে এদেশের মধ্যে যদি রাষ্ট্র ঘোষণা দেয় তোমাদের সকলকে নামাজি হতে হবে, অবশ্যই অবশ্যই মানুষগুলো আল্লাহর ঘর মসজিদে এসে ওই জুম্মার নামাজে যে মানুষ হয়, ফজরের নামাজে সেই রকম মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের দিন নিয়ে, ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলে, কিন্তু আমরা মুসলমান। এই পাক কোরআন যে বিলীন হতে যাচ্ছে, আমরা কিন্তু জেনে দেখেও দেখছি না, শুনেও শুনছি না, যেরকম ঠিক কিনা? আজও কেন ঘুমাও মুসলমান, আজও কেন ঘুমাও মুসলমান, এই ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহর পাক কোরআন, আল্লাহর পাক কোরআন নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহর পাক কোরআন। আজও কেন ঘুমাও মুসলমান, আল্লাহর কোরআনকে মানুষেরা বিকৃতি করার চিন্তা ভাবনা করছে, আল্লাহর দিনকে নিয়ে মানুষেরা ষড়যন্ত্র করছে, কিন্তু আমরা মুসলিম জাতি খালি ঘুমাই আর ঘুমাই, আমরা কখনো জেগে উঠতে পারি না, জরিগণ ঠিক কিনা? যার কারণে আমাদের জীবনে এরকম ধরনের বিপদ। আজকে আমাদের দেশে যদি মুসলিমের সংখ্যা হিসাব করা যায়, দেখা যাবে 95-96% মুসলিমের দেশ, অথচ দেখা যায় কিছু ইহুদি খ্রিস্টানেরা আমাদের বিরুদ্ধে লেগে যায়। আমাদের ভিতরে একতা না থাকার কারণে, ঐক্য না থাকার কারণে আমরা ওই মানুষগুলোর কাছে পরাজিত হয়ে যাই, যেরকম ঠিক কিনা? কিন্তু ওই মুসলমান জাতি কেমন জাতি? এই মুসলমান তো সেই বিরাট জাতি, 313 জন নিয়ে বদরের প্রান্তরে 1000 জনের বিরুদ্ধে লড়াই করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বদর প্রান্তরে নিরঙ্কুশ বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। আজও যদি মুসলমান আমরা জেগে উঠতে পারি, তাহলে আজও আমাদের বিজয় অতি সন্নিকটে। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান আমাদের জেগে উঠতে হবে। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাই কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নাই কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। ঠিক কিনা বলে? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসদারি কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান মসজিদের কায়দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে। ঠিক কিনা বলেন? যে ঈমান মসজিদের কায়দায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নাই, যে ঈমান ময়দানে নাই মঞ্চে ফুটাই ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। জোরে জোরে বলেন মারহাবা, আর জোরে বলি মারহাবা। বন্ধুগণ, আমার ভাইরা আমার, তাহলে কেন জেগে উঠতে হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে কিছু মানুষেরা, কিছু ব্যক্তিরা আল্লাহর এই দিনকে নিভানোর জন্য চেষ্টা করে, কিছু ব্যক্তিরা আল্লাহর এই দিনকে মুখের ফুৎকারের মাধ্যমে নিভিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে, কিন্তু আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ এই দিনের আলো জ্বালিয়ে রাখবেন, আল্লাহ এই দিনের আলোকে প্রজ্বলিত রাখবেন। সুবহানাল্লাহ। যদিও কাফেররা তা অপছন্দ করে, যেরকম ঠিক কিনা? কিছুদিন আগে ইসকন ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলো না? আমার বন্ধুগণ, এই ষড়যন্ত্র আজকের নয়, এই ষড়যন্ত্র ফেরাউন করেছিল, এই ষড়যন্ত্র নমরুদ করেছিল, এই ষড়যন্ত্র আবু জাহেল করেছিল। তাদের পরিণতি কি হয়েছে? ফেরাউন সে মনে করলো মুসাকে তারায়া ওই সাগরের মধ্যে মুসাকে নিয়ে গেল, মনে করলো যে এত গ্যান্টাং রোড, মনে হয় আমি পার হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইসলামের বিরুদ্ধে থাকার কারণে এই ফিরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে। যেরকম ঠিক কিনা? এই নমরুদ যে ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছিল, আল্লাহর নবী হযরত ইব্রাহিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, বলেছিল তোমার আল্লাহকে বলো যুদ্ধ ঘোষণা করতে। আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য সে রেডি হয়ে গেল, তার সৈন্য সামন্তকে অনেক খাওয়া দাওয়া করলো। সুটাম দেহের অধিকারী একজন মানুষের কাছে দেখা যাবে যে 100 মানুষ কিছুই না। এইরকম ভাবে তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে দুর্বল জাতি দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন মশার জাতি দিয়া ওই ফিরাউন, এই নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছিল। ঠিক কিনা? মশার ঝাঁক যখন উপরে এসে পড়লো, এই সুঠাম দেহের অধিকারী মানুষগুলো সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে লুটিয়ে পড়লো। ঠিক কিনা? আল্লাহর কাছে ওই ন্যাংরা মশা বলতেছে, আল্লাহ বহুদিনের শখ, আল্লাহকে ন্যাংরা হওয়ার কারণে কোনো দায়িত্ব যেহেতু পাই না, মাবুদকে একটা দায়িত্ব দাও, ওই নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকে আমি ওই নমরুদকে শায়েস্তা করব। আল্লাহ বললেন যাও যাও, তোমাকে দায়িত্ব দেওয়া হলো। এই নমরুদের মাথার ভিতর যখন নাকের ভিতর দিয়ে ঢুকে গেল, নমরুদ মাথায় থাবায় থাবায়, কিন্তু কাজ হয় না। দেখলো যে তারপরেও কাজ হচ্ছে না, দেখে যে একটু জুতা দিয়ে যদি আঘাত করা যায়, নিজে আর কতক্ষণ মানে আঘাত করা যায় তাহলে ভালো হয়। এবার দেখলো জুতার বাড়ি দিয়া কাজ হচ্ছে। এবার চিন্তা করলো যে নিজের তো চাকর বাকর অনেকই আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চাকর বাকর অনেকই আছে, তাদেরকে লাগায় দিল। একটা চাকরি চিনে আর তার একজন ব্যক্তির স্ত্রী চিনে যে আসলে মানুষটা কেমন। সারা জীবন ওই চাকরগুলোকে জ্বালাইছে। চাকরেরা মনে করলো যে যেহেতু সুযোগ পাইছি, জুতার পিঠা এবার খুব সুন্দরভাবে দিতে পারবো। এই জুতার পিঠা খাইতে খাইতে নমরুদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেরকম ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবু জেহেল চিন্তা করলো মুহাম্মদের কাল্লা নেবে, ওমরকে পাঠালো। ওমর ইসলাম গ্রহণ করলো, আর রাসূলের শক্তি হইল। আমার বন্ধুগণ, বদর প্রান্তরে আপনারা শুনেছেন অনেক যে মাজ এবং মুয়াজ নামের ছোট্ট দুইটি বাচ্চার হাতে আবু জেহেল নামক শয়তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আজও যত মানুষেরা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, লাভ নাই, লাভ নাই, লাভ নাই, কারণ ইসলামকে আল্লাহ বিজয়ী করবে। সুবহানাল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলছেন যে এই নূরকে আমি প্রজ্বলিত রাখবই, যদিও কাফেররা অপছন্দ করে, লাভ নাই।
ইসকন কন আর ফিসকন কন আর যত দালাল কন আর যত নাস্তিক বেঈমান কন, লাভ নাই, লাভ নাই। কারণ ইসলামের দায়িত্ব আমার আল্লাহ নিয়েছে, সুবহানাল্লাহ। এই কারণে সমস্ত নাস্তিক মুরতাদদের বলতে চাই, এটা মুসলমানের দেশ, এদেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে, ঠিক কিনা বলেন? সুতরাং তোমরা তোমাদের দেশ দাদা বাবুর কাছে যাও, তোমাদের দেশে চলে যাও, এদেশে নাস্তিকতা করে কোনো জায়গা হবে না, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে আওয়াজ তোলো, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, ইসলামের বিরুদ্ধে গেলে তাদের কোনো রক্ষা নাই, ঠিক কিনা বলে? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, ইসলামের বিরুদ্ধে গেলে তাদের কোনো রক্ষা নাই। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই কণ্ঠে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। বন্ধুগণ আমার, সুতরাং ইসলামের বিরুদ্ধে যে লাভ নাই, তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে প্রেরণ করেছেন এই কারণে, বিল হুদা, হেদায়েত দিয়ে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ তাআলা এই সত্য দিন দিয়ে রাসূলকে এই কারণে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহর সমস্ত দিনের উপর বিজয় করবেন, যদিও মুসলমানরা এই মানে মুনাফিকরা যারা মুশরিক আছে তারা অপছন্দ করে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত দানিয়েল আলাইহিস সালাম কখনো নাম শুনেছেন? দানিয়েল আলাইহিস সালামের নাম কখনো শুনেছেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে একজন নবী ছিল, তার নাম ছিল দানিয়েল। এই দানিয়েল নবীকে বাঘের খাঁচায় অথবা কিতাবের মধ্যে এসেছে সিংহের খাঁচায় বন্দী করা হলো। কোন কারণে বন্দী করা হলো? একটাই অপরাধ, আল্লাহর দ্বীনের হক দাওয়াত দেওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যত মানুষেরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, একটাই কারণ ছিল তাদের, যে তারা আল্লাহর দ্বীনের হক দাওয়াত দেওয়ার কাজ করেছিলেন, ঠিক কিনা বলেন? দাঈন আল্লাহর ভূমিকা পালন করেছিলেন, ঠিক কিনা? যার কারণে তাদের উপর বিপদ এসেছে, মুসিবত এসেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আর এই মুসিবত দাতা যারা মুসিবতে পড়েছে তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম আস-সাদ্দার 30 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন,
রব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার যত বলবেন তত ঈমান আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা ক্বালু রাব্বুনাল্লাহু, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তোর মনে তারি অনুভব, দমে দমে তোর মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাখালির গানে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে জোরে বলেন মারহাবা। আর জোরে বলি মারহাবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহ বলেন তাদের উপর যত বিপদ আছে মুসিবত আসুক না কেন আমি আল্লাহ তাআলা তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য ফেরেশতা মণ্ডলী নাযিল করি। সুবহানাল্লাহ। এখন মনে করতে পারেন যে আল্লাহকে এক বলে স্বীকার করি, আল্লাহর কোরআনের কথা বলার কারণে আমার বিপদ হয় কেন, আমার মুসিবত হয় কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আমার বান্দারা তোমাদের উপর কেন মুসিবত হয়, বিপদ হয়? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এটা জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়ানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আল্লাহ তাআলা ঈমানদার যারা, পরহেজগার যারা, মুমিন যারা, যারা দাঈ ইলাল্লাহ, এদেরকে পরীক্ষা করেন। ওয়ানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, ভয় দ্বারা, কি দ্বারা? ওয়াল জু'i, চিন্তা দ্বারা। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, এরপরে আমি আমার বান্দাদের জানমালের ক্ষয়ক্ষতির দ্বারা, সন্তান সন্ততির ক্ষয়ক্ষতির দ্বারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করি। সুবহানাল্লাহ। ওয়া বাশশিরিস সাবিরিন, সবরকারীদের জন্য আল্লাহ জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পরীক্ষা নেবেন কিনা? নেবেন পরীক্ষা। বন্ধুগণ আমার, এখন যদি মনে করেন আল্লাহ মনে হয় অন্য কাউকে চোখে দেখেন, খালি আমাকে ওষুধ দেয়, এরকম মনে করেন না? এরকম মানুষ আছে না নাই? আমাকেই আল্লাহ বিপদ দেয়, এরকম মানুষ আছে না নাই? এরকম কথা বলে। আল্লাহ তো আপনাকে দেখে, এই কারণে ভালোবাসে, যেহেতু এই কারণে আল্লাহ আপনাকে বিপদ দেয় পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঈমানের দাবিতে তোমরা কোন ব্যক্তিরা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী, এটা আমি আল্লাহ পরীক্ষা করি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত দানিয়েল আলাইহিস সালাম হক দাওয়াতি কাজ করলেন। এই পৃথিবীর মধ্যে দুইজন জালিম শাসক ছিল, এর মধ্যে একজন হলো নমরুদ, যারা গোটা পৃথিবী শাসন করেছে। এর মধ্যে একজন হলো নমরুদ, আর একটা হচ্ছে বক্তে নসর। নাম কি?
বক্তা নসরের মানে আঘাত লেগে গেল। চিন্তা করলো যে কে রে, এই দেশের মধ্যে আমি হচ্ছি রাজা, এই বিশ্বের মধ্যে আমি হচ্ছি রাজা, আর আমার এই দেশে এই জায়গার মধ্যে দানিয়াল নামক একজন নবী নাকি দিনের দাওয়াতি কাজ করতেছে, আমার বাপ দাদার ধর্মের মুখে সুলকানি মারতেছে। সুতরাং দানিয়ালকে আনা হোক আমার কাছে। দানিয়াল আলাইহিস সালামকে বলল, তোমাকে আমি এই রাজ্যের যদি অর্ধেক চাও আমি দিয়ে দেব, সমস্যা নাই। এই রাজ্যের যদি অনেক সুন্দরী নারীকে বিবাহ করতে দাও তাও সমস্যা নাই, তবে কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাওয়াত দেওয়া যাবে না। হযরত দানিয়াল আলাইহিস সালাম বলল, আমার উপর যত বিপদ আসুক না কেন, আমার উপর যত মুসিবত আসুক না কেন, সমস্যা নাই, আমি আল্লাহর কোরআনের আল্লাহর কিতাবের দাওয়াত দিয়েই যাব সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েই যাব, যত বাধা মুসিবত আসুক না কেন তাতে আমার কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত দানিয়াল আলাইহিস সালাম কোনো অফার গ্রহণ করলেন না। না করার পরে হযরত দানিয়াল আলাইহিস সালামকে একটা কূপের মধ্যে, ওই সময় তো এরকম জেল ছিল না, একটা কূপের মধ্যে তাকে নিক্ষেপ করা হলো। দুইটা বাঘ অথবা দুইটা সিংহের মাঝখানে নিক্ষেপ করা হলো। আমার বন্ধুগণ, কিন্তু দানিয়াল আলাইহিস সালাম চিন্তাও নাই, ভয়ও নাই, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর যারা ওলি হয়, আল্লাহর যারা বন্ধু হয়, আল্লাহর নবী যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। দানিয়াল আলাইহিস সালাম তিনি হাসতেছেন, মনে মনে খুব খুশি, সুবহানাল্লাহ। ইমানদারেরা জেলে গেলে তারা মনে খুশি খুশি অনুভব করে, সুবহানাল্লাহ। তার কারণ ইমানদারদের জন্য জেল হলো মামা বাড়ি, সুবহানাল্লাহ। আর যারা অপরাধী তাদের জন্য এই জেলখানা হলো গজব, ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের কাছে এই জেলখানা কিচ্ছুই নয়, আর যাদের হৃদয়ে আল্লাহর ভয় নাই তাদের কাছে এই জেলখানাটা অনেক বড়। হযরত দানিয়াল আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো এই কূপের মধ্যে, জেলখানার মধ্যে বন্দী করা হলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিন্তু দানিয়াল আলাইহিস সালাম হাসে, আনন্দ করে, সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, সুবহানাল্লাহ। রাতের আধারে তারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? হযরত দানিয়াল আলাইহিস সালাম জেলের মধ্যে বন্দী থাকা অবস্থায় এবার এই বক্তে নসর রাত্রিবেলায় স্বপ্ন দেখে। কি দেখে? স্বপ্ন দেখে, কিন্তু তার এই স্বপ্নটা মনে থাকে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত দানিয়াল আলাইহিস সালাম এবারে বলতেছে যে কারারক্ষীকে দেখলো চিন্তিত মনে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, আমার উস্তাদ মাওলানা জিল্লুর রহমান সাহেবের আগমন, রামেশ্বরপুরবাসীর পক্ষ থেকে আসসালাম, শুভেচ্ছা বলতে হবে। মুরব্বী মানুষ লাল গোলাপ নিয়ে কি করবে? হুজুরেরই একটা ডায়লগ, ঠিক কিনা বলেন?
এই রামেশ্বরপুরবাসীদের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, দানিয়েল আলাইহিস সালাম এবার জেলের মধ্যে বক্তনসর স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে জানেন? কি যেন একটা দেখে, কিন্তু চমকে চমকে উঠে। অনেক দীর্ঘ আলোচনা, তো আমি আসলে সেদিকে যাওয়ার সময় পেলাম না। তো যাই হোক, এবার দানিয়েল আলাইহিস সালাম বললো যে কি স্বপ্ন দেখে আমি জানি। সুবহানাল্লাহ বলে। অনেক গণককে ডাকা হলো, তারা পারে না। দানিয়েল আলাইহিস সালাম বললো যে আমি পারবো। এবার দানিয়েল আলাইহিস সালাম বললো, বক্তনসর তোমার স্বপ্নের জবাব আমি দিতে পারবো। কি স্বপ্নে দেখেছো সেটাও বলতে পারবো, এর ব্যাখ্যাও বলতে পারবো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার হযরত দানিয়েল আলাইহিস সালাম বক্তনসরকে বলতেছে, বক্তনসর তুমি স্বপ্নে দেখেছো বিশাল বড় একটা মূর্তি, তুমি প্রার্থনা করো। কিসের প্রার্থনা? মূর্তির তুমি প্রার্থনা করো, মূর্তির তুমি পূজা করো। এরকম মূর্তি পূজারী মানুষ আমাদের দেশে আছে না নাই? আমার হিন্দু ভাইরা 33 কোটি দেবতার পূজা করে, ধরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশাল আলোচনা আছে, আমি সেদিকে যাব না। আমার বন্ধুগণ, এবার দানিয়েল আলাইহিস সালাম বলতেছে, বক্তনসর তুমি স্বপ্নে দেখো একটা মূর্তি, বিশাল মূর্তি, তুমি পূজা করো, কিন্তু বিশাল বড় একটা পাথর এসে এই মূর্তিটাকে ধ্বংস করে দেয়। আমি বলতে চাই এই স্বপ্নের ব্যাখ্যা হলো ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দিলেন যে আপনি বলে দিন যে সত্য আসবে আর মিথ্যা দিনগুলো ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। বক্তনসরকে বলতেছে ইসলাম নামক একটা ধর্ম আসবে, যেই ধর্মের কারণে অন্যান্য যত ধর্ম আছে সেগুলো শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেছে, আল্লাহ নিয়ামত সমূহকে পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াইয়াবতাগি গায়রুল ইসলাম দীনা ফালা ইউকবালু মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এটা বাদ দিয়ে যদি অন্য কিছুর দিকে দৌড়াও, সেটা কখনো কবুল করা হবে না। সম্মানিত উপস্থিতি, যেহেতু ওস্তাদ এসে গেছেন, তাকে রেখে মঞ্চে রেখে কথা বলা আমার জন্য একটা বেয়াদবি। সুতরাং আমি বলতে চাই, যেহেতু আল্লাহ এই দিন আমাদেরকে দিয়েছেন, আমরা এই দিন পেয়ে সৌভাগ্যবান। আমরা সকলে মিলে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো মান্য করব। আর আমরা যেন কোরআনের ইসলামের বিধানগুলো মেনে আমরা সকলে যেন আল্লাহর জান্নাতে একসাথে থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার জন্য দোয়া করবেন। আমি রমজান আলী, আমি আপনাদের এলাকার জামাই, শ্রীরামপুর গ্রামের জামাই। আর আমার বাসাটা খুব দূরে নয়, চরৈকুল খাসকামা। আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন বেশি বেশি ইলম অর্জন করে মানুষের মাঝখানে এই ইলমগুলো দেওয়ার তৌফিক দান করেন।